ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব বানাইছেন। সুন্দর একটা মানুষ দেখে রিসার্চ করো, সুন্দরীর প্রতিযোগিতা করো, যে বানাইলো সুন্দর এরকম মানুষটারে তারের প্রতিযোগিতা করো। তার চুলটা দেখো, আরে এত সুন্দর একটা নারী সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। তার চোখ দেখো, হাত দেখো, উইসাল আহমদ দেখো, হ্যান্ডসাম ফিগার এত দেখো। যে বানাইলো সে কত বড় মহাশিল্পী, তার কত তো যাবেন এক বড় চিন্তা করলা না। একটা মানুষকে দেখে চিন্তা করো, তার স্রষ্টা পাইয়া যাইবে। দেখো তো কত সুন্দর অবয়ব এই মানুষটা, কি সুন্দর মাথা, নাক, চোখ, কান। পুরুষ মানুষ আবার দাড়ি দিছে, একটা দাঁড়িয়ে মাথায় টুপি, জুব্বা, সাদা জুব্বা পরলে, মাথায় পাগড়ি বললে কি সুন্দর দেখা যায়। এরকম একটা আনো না, তুমি পারো নাকি? সেই জন্যই বলি, একটা গোলাপ ফুললে চিন্তা করো, তুমি তোমার স্ত্রীরই চিন্তা করো। সারি সিঁড়ি পরে সাজাই সুজা দেখো কত ভালো দেখা যায়, তার নিয়ে একটু ভাবো যে দেখো মাথার চুলটা সুন্দর, খোপাটা বাঁধছে, বিনিটা বাঁধছে, এরপরে ফিতাটা বাঁধছে, একটা শাড়ি পরছে, একটা সুন্দর অবয়ব আল্লাহ পাক সৃষ্টি করলো, বানাইলো। এইটাই চিন্তা করো না, তাই তো তুমি আল্লাহরে পেয়ে যাও। সৃষ্টির মাধ্যম দিয়ে মহাস্রষ্টার বিকাশ লাভ সাধন হবে, আর কিছুই নাই। মানুষ রতন তারে করহে যতন, মনের মতন তবে পাইবে রতন। এটাই হলো কথা। তার বিকাশ, যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। এমন একজন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করলেন যে নাকি আল্লাহর দুস্থ। দুস্থ এইরকমই দুস্থ, দুস্থ খুব বেশি চিকন না, তাই না? দুস্থ খুব বেশি মোড়াও না, দুস্থ খুব বেশি লম্বাও না, মধ্যম আকৃতি। কি সুন্দর নাক, কি সুন্দর দাঁত, মুক্তার মতো ঝকঝক করছেন দাঁত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথার চুলগুলি ছিল কালো। এমন একটা সুন্দর সুদর্শন পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করলেন, যারা দেখে সব পাগল হয়েছে। কাফের দেখছে এক নজর, নজর আর ফিরিয়ে পারো নাই। চিন্তা করো, দেখলে তো তার শিল্প দেখলেই শিল্পীরে বোঝা যায়। শিল্প এত সুন্দর, শিল্পী না জানি কি, চিগুনি এত মোটা মোটা না জানি কি রে আল্লাহ। কাজে সেই আমানতের খেয়ানত যেন না হয়।